বিসমিল্লাহির রহমানির রহিম। সাত তাদের উদ্দেশ্যের জন্য শাস্ত্রের বিষয় অবধারিত হইয়াছে, সুতরাং তারা বিচার স্থাপন করবে না। আট আমি তাদের কর্দানের চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়াছি, ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হইয়া গেছে। নয় আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করিয়াছি, অথবা তাদেরকে আবৃত করে দিয়াছি, ফলে তারা দেখে না। দশ আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়ের সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। এগারো আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা সম্মানজনক পুরস্কারের। বারো আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম কীর্তিসমূহ লিপিবদ্ধ করি, আমি প্রত্যেক বছর স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখে আছি। দ্বিতীয় রূপ 13 আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুলগণ আগমন করিয়াছিলেন। 14 আমি তাদের নিকট দুইজন রসুল প্রেরণ করিয়াছিলাম, অথবা ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলে আমরা তোমাদের প্রতি প্রেরিত হইয়াছি। 15 তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। 16 রসুলগণ বলল আমাদের পরওয়ারদিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হইয়াছি। 17 পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। 18 তারা বলল আমরা তোমাদেরকে অশুভ কল্যাণকর দেখিয়াছি, যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণার শাস্তি স্পর্শ করবে। 19 রাসূলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই, এটা কি এই জন্য যে আমরা তোমাদের সদ্বেশ দিয়াছি? বলছো তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও। 20 অথবা শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো, সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলগণের অনুসরণ করো। 21 অনুসরণ করো তো তাদের যারা তোমাদের কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। 23 পারা। 22 আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, যার কাছে তোমরা প্রতিপালিত হবে, আর তার ইবাদত করব না। 23 আমি কি তার পরিবর্তে অন্যদের উপাস্য গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপীড়িত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। 24 এইরূপ করলে আমি প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হব। 25 আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার কাছ থেকে শুনে নাও। 26 তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত। 27 আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করিয়াছেন। 28 তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না। 29 বস্তুত এই ছিল এক মহানাদ, অথবা সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হইয়া গেল। 30 বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রাসূল আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রোহ করে না। 31 তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করিয়াছি যে তারা তাদের মধ্যে আর ফিরিয়ে আসবে না। 32 ওদের সবাইকে সমেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে। তৃতীয় রুকু 33 তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী, আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তা থেকে বঙ্গন করে। 34 আমি তাকে সৃষ্টি করি খেজুর ও আগুনের বাগান এবং প্রবাহিত করে তাকে নির্ঝরিণী। 35 যাতে তারা তার ফল খায়, তাদের হাত একে সৃষ্টি করে না, অথবা তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন? 36 পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে এবং তাদের মানুষকে এবং যা তারা জানে না তারা তার প্রত্যেকে জোড়া জোড়া করে সৃষ্টি করিয়াছেন। 37 তাদের জন্য এক নিদর্শন রাত্রে আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়। 38 সূর্য তার নির্দেশনা অবস্থানে অবতীর্ণ করে, এটা পরাক্রমশালী সর্বকাল আল্লাহর নিয়ন্ত্রণ। 39 চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করিয়াছি, অবশেষে পুরাতন খেজুর শাখার অনুরূপ হইয়া যায়। 44 সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রির অগ্রে চলে না দিনের, প্রত্যেকে আপন আপন অক্ষপথে সম্বরণ করে। 41 তাদের জন্য একটি নির্দেশন এই যে
আমি তাদের সন্তান সন্ততিকে বুঝাই নৌকায় আরোহণ করিয়াছি। 42 এবং তাদের জন্য নৌকা অনুরূপ যানবাহন সৃষ্টি করি যাতে তারা আরোহণ করে।